বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ কেনা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন নতুন যে জাহাজগুলি কিনতে যাচ্ছে তাতে কিন্তু আশার আলো দেখাচ্ছে, অর্থনৈতিক দিকে আশার আলো যাচ্ছে, সামুদ্রিক এবার যে সমুদ্র বাণিজ্য পরিবহন রয়েছে সেখানে, এবং একই সাথে যে কর্মসংস্থান হবে সেটি নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনা যোগ দিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিনার অ্যাসোসিয়েশনের অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। আনাম, আপনার স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন অবশেষে প্রায় 5 বছর পরে গিয়ে তারা আপনার নতুন দুটি জাহাজ কিনবে, চলতি বছরে যোগ দিবে এবং আগামীতে কিনবে। এই যে নতুন দুটি জাহাজ যদি বহরে যুক্ত হয় তাতে বাংলাদেশ সমুদ্র পরিমাণে আসলে কতটা অগ্রগতি হবে? ধন্যবাদ আমাকে সংযোগ করার জন্য। আপনি জানেন আমরা যে পরিমাণ ইম্পোর্ট এবং এক্সপোর্ট বাংলাদেশে হয় তার মাত্র আমরা 11% ক্যারি করি। তাহলে এই 100 জাহাজ দিয়ে যদি আপনারা 11% ক্যারি করেন, আপনাদের আসলে 900-র মতো জাহাজ দরকার। সেই ক্ষেত্রে এই দুটো জাহাজ হওয়া মানে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা একটা উন্নতির দিকে যাচ্ছি এবং আমরা একটা নির্দিষ্ট দিক যেদিকে যাওয়ার কথা আমরা সেদিকে যাচ্ছি, এবং আমি চাই যে এই জাহাজের সংখ্যা আরও বাড়ুক এবং বাড়লে বাংলাদেশের অনেক পয়সা সাশ্রয় হবে এবং এতে অনেক মেরিনারদেরও অনেক এমপ্লয়মেন্ট হবে। আমি যদি একটা কথা বলি, পিছনের দিকে যাই, আর স্বাধীনতা পরবর্তী 1972 সালে যখন বিএসসি গঠন হয় তখন 38টা জাহাজ ছিল, এবং সৌভাগ্য যে আপনিও সেই জাহাজে দায়িত্ব পালন, বিএসসি জাহাজে দায়িত্ব পালন করে এসেছেন। জাহাজ কমতে কমতে এখন আসছে মাত্র 5টা। আসলে বিএসসি জাহাজগুলো কমলো কেন? দেখুন, এটা অনেকটা গভর্নমেন্ট পলিসি, কারণ যেহেতু বিএসসি একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং এটা বিরাট বড় একটা মাথাভারী একটা প্রশাসন আছে এবং ওনাদের যে কোনো একটা জাহাজ অনুমোদন করতে অনেক সময় লাগে। কিন্তু আপনি যদি দেখেন প্রাইভেটে ছিল মাত্র 8টা জাহাজ, আজকে প্রাইভেট অলমোস্ট 92টা জাহাজে গেছে, বিকজ ওখানে কোনো ওয়ান ম্যান ডিসিশন, এবং প্রাইভেট যারা করেন ওনারা তো টাইম ইজ মানি, ওনারা সেইভাবে কাজ করতে পারেন যেটার জন্য বিরাট বড় একটা সীমাবদ্ধ বিএসসির আছে, এবং আমার মনে হয় সেটার কারণে ওনারা এত অগ্রগতি করতে পারেন। এখন তো এই চলতি বছরে নতুন দুটো জাহাজ যুক্ত হবে, এবং বিএসসির এমডি ক্যাপ্টেন মাহমুদুল মালিক, কমোডর মাহমুদুল মালিক আমাদেরকে জানিয়েছেন আগামী বছর তারা অন্তত 4টি জাহাজ যুক্ত করতে চায়। তাহলে এবছর 2টি, আগামী বছর 4টি, 6টি জাহাজ যদি যুক্ত হয় বহরে তাহলে কি? এবং উনি বলেছেন আরেকটি কথা বলেছেন, বছরে প্রায় 1000 কোটি টাকা আয় করবে বিএসসি। এটা আসলে কতটা সম্ভব? না, এটা সম্ভব। এটা আমি জাহাজ যেহেতু থাকলে আমি তো আগেই বলেছি যে আমরা শুধু আমাদের টোটাল ন্যাশনাল ইম্পোর্ট এবং এক্সপোর্টের 11% আমরা মাত্র ক্যারি করি। তো হিউজ অ্যামাউন্ট অফ আমাদের যে রেভিনিউ যেটা চলে যাচ্ছে, আমরা যে ফ্রেট পে করতেছি সেটা তো বিএসসি কেন, এবং যতই যে ওনারা বাড়বে 4টা কেন, ওনারা আরও যদি 4টা 10টা এরকম করে যদি ওনারা ফ্লিট বেড়ে 100-র মতো যেতে পারেন, সেটা বাংলাদেশের জন্য ভালো। আমি একটা কথা বলি, বাল্ক জাহাজ কিনছে, ওয়েল ট্যাঙ্কার কিনছে, লাভজনক হচ্ছে, তো সবচেয়ে বেশি চাহিদা রয়েছে কিন্তু আমাদের কন্টেনারবাহী জাহাজ। আপনি জানেন চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী জাহাজে হাজার হাজার জাহাজ আসছে, কিন্তু বিএসসির কোনো কন্টেনারবাহী জাহাজ নেই। বাংলাদেশের মালিকানাধীন জাহাজ আছে মাত্র 8টি কন্টেনারবাহী জাহাজ। এক্ষেত্রে বিএসসি কন্টেনারবাহী জাহাজ কিনছে না কেন? যেহেতু আপনি বিএসসির সাবেক ক্যাপ্টেন ছিলেন, একটু বলবেন। জি, দেখুন, কন্টেনার ট্রেডটা একটা কিউমুলেটিভ ট্রেড, এবং এটা এমন একটা ট্রেড, এটা একটা গোষ্ঠী কন্ট্রোল করে, এবং আপনি চাইলে এখানে ঢুকতে পারবেন না, ঢুকেও বড় কঠিন, কারণ আপনি বিরাট বড় একটা লজিস্টিক্যাল সাপোর্ট দরকার। তা আমার মনে হয় ওনারা একবার বাল্ক ক্যারিয়ার এবং ট্যাঙ্কারে সেটেল হলে, বাংলাদেশ যদি সেই পর্যায়ে যায়, তাহলে আমার মনে হয় কন্টেনার আমরা ঢুকতে পারবো, বিকজ আমাদের এক্সপার্টিজম আছে, এবং আমাদের যেসব কোম্পানি এখানে আসেন সব বাঙালি দ্বারাই এখানে চালিত, সো আমরা উই ক্যান রিয়েলি ইনক্রিজ। আরেকটি কথা বলি যে আমাদের নতুন জাহাজগুলো যুক্ত হচ্ছে, বাংলাদেশি মালিকানাধীন জাহাজের জন্য কিন্তু ফ্ল্যাগ ভেসেল অ্যাক্ট আছে, চট্টগ্রাম মধ্যে প্রায়োরিটি দিচ্ছে। তাহলে সে অনুপাতে জাহাজ বাড়ছে না কেন? জাহাজ বাড়ানোর জন্য কি করতে হবে? দেখুন, আপনাকে যারা জাহাজ কিনবেন, জাহাজ মালিক, ওনাদেরকে প্রণোদনা দিতে হবে, ওনাদেরকে সার্টেন সাবসিডি দিতে হবে। এই বছর বোধহয় ওনাদের 7.5% করে ওনাদের ডিউটি বাড়িয়ে দিয়েছেন, যেটা বড়ই হতাশাব্যঞ্জক, এবং এই একটা টাইট মার্কেটে এই এত দিয়ে আমার মনে হয় এটা ইকোনমিক্যালি ভাইবেল না। তো আমাদের মনে হয় এই ফ্লিট বাড়তে হলে যারা এটার সাথে ইনভলভ সবাইকে এটার জন্য একটা সফট লোন ব্যবস্থা করতে হবে, এবং ওনাদেরকে প্রণোদনা দিতে হবে যাতে ওনারা এনকারেজ হন এবং আরও যাতে ফ্লিট বাড়ে। এবার বলি, এখন দেখেন যেহেতু বাংলাদেশ মালিকানাধীন জাহাজগুলোতে নাবিক হবে বাংলাদেশি, তাহলে এই যে নতুন বিএসসি জাহাজগুলো যুক্ত হবে, আমাদের কি পরিমাণ নাবিকের কর্মসংস্থান হবে? নাবিকদের জন্য কতটা আশার আলো জাগাচ্ছে বিএসসি জাহাজগুলো? দেখুন, আমরা এখন যে পরিমাণ আমাদের নাবিক আছেন তাদের মধ্যে অনেকে আমরা মানে গ্লোবাল মার্কেটে কাজ করেন, এবং সেই কাজ করার মধ্যে থেকে আমরা $750 মিলিয়ন শুধু এই বছরে এই মানে ঢাল তলোয়ার নিয়ে আমরা করেছি। কিন্তু যখন জাহাজ বাড়বে আমাদের নাবিকদের এমপ্লয়মেন্ট বাড়বে, এবং সেটা আমার মনে হয় ডবলে 1500 মিলিয়নের মতো যাবে। ধন্যবাদ ক্যাপ্টেন আনাম চৌধুরী। আমরা কথা বলছিলাম বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে নতুন জাহাজগুলি কিনছে তাতে কী কী লাভবান হবে। সমুদ্র পরিবহন বাণিজ্যে বাংলাদেশের নতুন গতি যুক্ত হবে, এবং একই সাথে কর্মসংস্থান হবে কয়েকশো নাবিকের। তা আমরা তো আলোচনা এখানে যে করছিলাম নতুন জাহাজ কিনে নিয়ে, সে আলোচনা এখানে শেষ করছি। বাল্ক ক্যারিয়ার ও ওয়েল ট্যাঙ্কার কেনা নিয়ে ক্যাপ্টেন আনাম চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন সহকর্মী কমল দে।